আসসালামু আলাইকুম। ইপিক্টোরিয়া চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 16ই মার্চ 8:07 ভিডিও শুরু করলাম। তো আপনারা যারা আমাদের চ্যানেলের একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের সম্পূর্ণ ডিটেলস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এটা সম্পূর্ণ ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মানে সবার জন্য ওপেন, সবাই কথা বলতে পারে, সবাই করতে পারে সেরকম। তো মেথড নিয়ে আলোচনা করি। ক্যান্ডেল কি বলে? একটু মার্কেট আগে দেখতে হবে। খুঁজতেছি মার্কেট প্যাটার্ন, কোন মার্কেটে কাজ করতেছে ভালো প্যাটার্ন ধরে ট্রেড করলে হয় কি টেনশন কম লাগে। কেন ওটিসিতে অনেক প্যাটার্ন অনেক জায়গায় খুব ভালো কাজ করে। যেমন এইখানে তিনটা গ্রিনের উপর একটা রেড কাজ করছে, কিন্তু এইখানে করে নাই। এটার মধ্যে অনেকটা লজিক আছে। মার্কেটটা একটা স্ক্রিনশট নেবেন। মার্কেটটা হচ্ছে 19:50 থেকে 20:08, মানে 8:08 আর 7:50। এইটা স্ক্রিনশট নিয়ে দেখবেন। ইউএসডি ডিজিবি পার্থক্য নিজেই খুঁজে পাবেন। কারণ আমি একটা চমৎকার প্যাটার্ন খুঁজে আনি, যে প্যাটার্নটা কোথায় কাজ করবে। ক্যান্ডেল এই শেষ হয়েছে, এইখানে উঠছে গ্রিন। কিভাবে উঠলো আমি নিজেও জানি না, মানে গ্যাপ দেয় কি গ্যাপ। যেমন এই ক্যান্ডেলটা যদি রেডে শেষ হয়, পরবর্তী ক্যান্ডেল আমরা আপে নেব। আচ্ছা, আমি এইখান থেকে আপে নিতে, একটু বড় হলে আমি আপে নিতে পারতাম, সেটা লেট হয়ে গেল। না, একটু বড় হলে আমি আপে নিলে আমার উইন থাকতো। শিওর। আচ্ছা, মার্কেটকে এরপর ডাউনে দিই। বাহ, এরপর আমরা ডাউনে দিই মার্কেট। কারণ এইখানে এটা গ্রিন হবে, এটা আমরা কনফার্ম ছিলাম, কিন্তু মার্কেট এর নিচে ক্লোজিং দিতে হবে, এর উপরে যেতে পারবে না। সব কিছুই লজিকের মাধ্যমে চলতেছে ইনশাল্লাহ। তো আমরা 4টা নিলাম, 1 2 3 5টা ট্রেড নিলাম। দেখা যাক কি রেজাল্ট আসে, একটু অপেক্ষা করি। ওটিসি মার্কেট তো কোনো বিশ্বাস নেই। যদি এই ক্যান্ডেলটা আমাদের গ্রিনে শেষ আর রেডে শেষ হতো, আমরা এটা আপে দিতাম শিওর, কারণ লজিক বলতেছি। আর যদি এইটা এতখানি উপরে উঠছে, এরপরে আমরা ডাউনে দিচ্ছি। এইখানে দুইটা লজিক কাজ করতেছে। এই দুইটা লজিক নিয়ে আজকে আমরা কথা বলবো। ভিডিও যদি কোনো উপকারে আসে তাহলে কমেন্ট করবেন। কেউ উইন দিছে না, আগে কি সুন্দর উইন দিলে এখানে একটা বক্স শো করতে, এখন আর করে না। এখন নির্লজ্জের মতো এখানে গিয়ে তারপর দেখতে হয়। দেখেন 16ই মার্চ 5টা ট্রেড নিছি, এই 5টাই এখানে আছে। 1 2 3 4 5, 5টাই। যাই হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে অনেকে মনে করে কি যে আসলে এটা মনে হয় সম্ভব না যে একসাথে 100% উইন রেশিও আনা। আসলে 100% উইন রেশিও আনাও সম্ভব, অসম্ভব বলতে কিছু নেই, কিন্তু সেটা যদি আপনি সেইভাবে নিজেকে তৈরি করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন অনেকেই 20টা ট্রেড দিয়েছে, 20টাই উইন হয়েছে সারাদিনে, বা 30টাই উইন হয়েছে। আসলে এইটা কিন্তু যে উনি কোনোভাবে করছে সেটা না, আপনি নিজে চাইলেও পারবেন, কিন্তু চাওয়াটা আপনার সেই রকম হইতে হবে। আপনার যোগ্যতা অনুসারে আপনাকে চাইতে হবে। কেউ মনে করেন প্রতিদিন 1 কোটি টাকা ইনকাম করে, এখন আপনার কাছে মনেই হইতে পারে কিভাবে 1 কোটি টাকা একটা মানুষ ইনকাম করে, এটা কোনোদিন সম্ভব না। সেটা ট্রেডিং না, বিজনেস করে যাই হোক, কিন্তু আপনি বললেন সম্ভব না, কারণ আপনি সেটার যোগ্য না। আর ওই ব্যক্তি সেটার যোগ্য, সে সেই জন্য পারছে। এইখানে যে বিষয়টা দেখেন,
আমি আগে বলছি কি, আমি বইলাই নিছি যে মার্কেট যদি ক্যান্ডেল মিলাই দেখেন 8টা 10-এ, এটা 4টা 10-এর ক্যান্ডেল, এটা 4টা 9-এর ক্যান্ডেল, এখানে 20টা শো করতেছে বাট 8টা 9 রাত। আচ্ছা, এখানে আমাদের মার্কেট একটা রেট দিছে, বড় একটা রেট দিছে, এরপর মার্কেট কি করছে, আরেকটা রেট দিছে। এখন যদি মার্কেট কোনো কারণে যদি এই ক্যান্ডেলটা রেড দিত, এবং রেডের পার্সেন্টেজটা আমাদের আগে দেখতে হবে যে রেটটা কি পার্সেন্টেজে একটু কাজ করতেছে। তো রেটটা যে পার্সেন্টেজে কাজ করতেছে সেইটা আমাদের আগে বুঝতে হবে যে ক্যান্ডেলের প্রেশারটা কোথায় আসছিল। এই ক্যান্ডেলের উইকটা দেখেন, যদি এই পর্যন্ত ক্যান্ডেলটা নামতো তাহলে এইখান থেকে এই পর্যন্ত রেড হতো, শিওর। তো যদি এইখান থেকে এই পর্যন্ত ক্যান্ডেলটা রেড হতো, রেড হয়, তাহলে কি হবে, সিম্পল লজিক, তাহলে আমরা সেই পুরাতন মেথডে চলে গেলাম, 1 2 3 মেথডে চলে গেলাম। এটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, এরপর একটা 2 নাম্বার ক্যান্ডেল, এরপর একটা 3 নাম্বার ক্যান্ডেল, কারণ এইখান থেকে এইখানে, তার মানে এই বডির চাইতে এই বডি ছোটই হচ্ছে, তাহলে আমরা সেই পুরাতন মেথডে গেলাম। তো সেই জন্য আমার একটা প্রস্তুতি ছিল যে এইটা আপে যাবে, যদি এইটা রেডে ক্লোজিং দিত, যদি এইটা রেডে ক্লোজিং দিত তাহলে আমি একটা মোটামুটি একটা কনফার্মেশনে থাকতাম যে এটা আপে যেতেই পারে। আমি একটা মেসেজ দিয়ে নিই। তো যেহেতু এটা আপে যেত, তো আমরা যখন দেখলাম যে এই ক্যান্ডেলটা রেডে ক্লোজিং দেয় না, এই ক্যান্ডেলটা কি করছে, সে আপে চলে গেছে। এখন আসি মেইন কথায়, সে যখন আপে গেছে তো আমি কোথা থেকে তাকে ডাউনে নামাইছি। দেখেন, আমি আগেও বলছি যে কোনো ক্যান্ডেলের এটা উচিত না, এটা উচিত না, কিন্তু আমার কাছে ভালো লাগে ক্যান্ডেলের বিপরীতে চলা। যেমন এই ক্যান্ডেলটা যখন আপে যায় আমরা সবাই এখান থেকে আপে নেওয়ার চেষ্টা করি, আর আমি আর ভালো লাগে যদি কোনো ক্যান্ডেল এরকম বড় হয় তো টাই না নিচে নামাতে। এটা আমার নিজের কাছে নিজেকে খুব ভালো মনে হয় যে না, আমি ভালো ভালো বলতে কী মনে হয় নিজেই জানি না, কিন্তু পার্সোনালিভাবে জিনিসটা ভালো লাগে। তো যখন আমরা দেখতে পেলাম যে এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছে, এই ক্যান্ডেলটা 50%কে সে টাচ করছে অলরেডি, এবং এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, আসার পরে সে কি করছে, সে নিচে আবার চলে আসছে। সে গ্রিন হতে পারে নাই, কেন পারে নাই, কারণ এই ক্যান্ডেলটার মধ্যে হচ্ছে কি কাজ করে, এইখানে মিডল থেকে তারা একটা সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার কারণে একজনে, না আমি মোবাইল থেকেই পড়ি, একজনে লেখছে, ভাইয়া বড় ক্যান্ডেলে 2টা স্ট্র্যাটেজি দিয়েছেন, একটা বড় ক্যান্ডেলের 50% রিজেকশন হলে পরের ক্যান্ডেল কন্টিনিউ করবে। আজকের ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। আচ্ছা, তো মার্কেট যখন কোনো ক্যান্ডেল থেকে মার্কেট সাপোর্ট নিয়ে থাকে তখন আমরা সেই জায়গাটাকে একটা হিডেন স্ক্যানার হিসেবে ধরে নেই। তো মার্কেটে অনেকগুলো হিডেন স্ক্যানার চলতেছে, মানে ওটিসি মার্কেটে। তো এই হিডেন স্ক্যানারগুলোর কাজ হচ্ছে, আপনি যদি ধরতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো হিডেন স্ক্যানার ধরা কোনো কঠিন কাজ না, মার্কেটের দিকে তাকাই থাকলেই বুঝতে পারবেন। কিন্তু এখানে কথা আছে, মার্কেট যদি গ্যাপ দেয় তাহলে ওই মেথডটা আর কাজ করবে না। তো এই জন্য আপনি অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট হচ্ছে একটা ট্রেডারের জন্য সবচেয়ে বড় মুখ্যম অস্ত্র। তো যখন ক্যান্ডেল চলবে তখন আপনাকে ধারণা নিতে হবে আপনার মার্কেট কি হতে পারে, মার্কেট কি করতে পারে, মার্কেট কি বলতে পারে। এই জিনিসগুলো আপনার মেমোরিতে থাকতে হবে, এই জিনিসগুলো আপনার ধারণা থাকতে হবে। তো এই হিডেন স্ক্যানারের কারণে হচ্ছে মার্কেট এখান থেকে আমরা ডাউনে নামালাম, যে মার্কেট যেহেতু এই ক্যান্ডেলটা 50% ক্লোজিং দিছে আগের ক্যান্ডেলটা, তো এর উপরে যেতে পারতেছে না, কারণ এর রেডের মধ্যেই ছিল, এর রেড হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো প্রেশারে সে উপরে গেছে। তো যেহেতু সে উপরে যাওয়া ধরছে, সে কি করবে, সে এইটার 50%, কারণ এখানে একটা এসএনআর লেভেল আছে, এই ক্যান্ডেলের এসএনআর লেভেল, তো এই ক্যান্ডেলের যেহেতু একটা এসএনআর লেভেল এখানে আছে, তো সেহেতু সে সেখান থেকে নিচের দিকেই নামবে ইনশাল্লাহ। তো আমরা তাকে নিচের দিকেই নামাইছি, আর কিছুই না।
অনেকেই বলেন যে ভাই ভিডিও বড় করবেন, ভিডিও বড় করবেন। আসলে কি রমজান মাস তো ভাই, তো ইফতারের পরে এমনি গলা শুকায়, এই জন্য ভিডিও বেশি বড় করা সম্ভব হয় না। তারপর আমি যতটুকু বড় করার বা আর বেশি বড় করে তো কোনো মানে বেনিফিট নেই। মেইন যে কন্টিনিউ যে জিনিসটা, সেই জিনিসটা আপনাকে ধরাই দিতে পারলেই আমার জন্য আমি মনে করি আমি সাকসেস। আর আপনি ধরতে পারবেন ইনশাল্লাহ, এখানে কঠিন কিছুই নেই। মার্কেটের হিডেন এসএনআরগুলো একটু খেয়াল রাখবেন, মার্কেটে ভয় পাবেন না, মার্কেটকে কন্টিনিউ করার, মার্কেটের সঙ্গে চলবেন। যদি আপনি এসএনআর ধরতে পারেন, যদি ক্যান্ডেল পাওয়ার ধরতে পারেন, তাহলে মার্কেটের বিপরীতে চলেন, সমস্যা নেই। আর যদি একান্তই ধরতে না পারেন, তাহলে মার্কেটের সাথে চলবেন। এটাই হচ্ছে আমার মূল কথা। এখান থেকে এই ক্যান্ডেলটা আবার রেড হবে, এটা তো মানে কমন বিষয় না বলেন? এই যে আমি আপনাদের শিখাচ্ছি, আমি ট্রেড নিচ্ছি, কিন্তু আপনাকে এর মধ্যেও অনেক কিছু বুঝে শুনে আপনাকে ট্রেড নিতে হবে। এর মধ্যে আপনাকে, আপনি যেন এমটিজি করতে পারেন সেই অ্যামাউন্টটা আপনার হাতে থাকতে হবে, তা না হলে আপনি মার্কেটে টিকতে পারবেন না। কারণ হচ্ছে সব সময় যে মার্কেট একই রকম আপনাকে প্রফিট দিয়েই যাবে এমন কোনো কথা নেই। মার্কেট আপনাকে লসও দিতে পারে। তো মার্কেট যদি লস দেয়, যেমন এই ক্যান্ডেল যদি আমাকে লস দেয়, আমি পরবর্তী ক্যান্ডেল আমি আবার কিসে নেব বলেন? যদি লস দেয় আমি কিসে পরবর্তী ক্যান্ডেল নিব? মার্কেট উইন দিয়ে দিছে, দেখবেন, এই দেখেন সেকেন্ড শেষ, ওই নিচে নামছে, মার্কেট প্রফিটও দিছে। দেখেন আমি আমার ট্রেড দেখবেন যে আমি এইখানে টাইম শো করে, কিন্তু আমি কোনো মানে ভিডিওর মধ্যে কাট সিট করা পছন্দ করি না, কাট সিট করিও না। কারণ কি, আমি নিজে যতটুকু পারি আমি ততটুকু দিয়ে শেখানোর চেষ্টা করি, আমি নিজেটুকু বুঝি যতটুকু বোঝানোর চেষ্টা করি। এখানে আধ্যাত্মিক কোনো পাওয়ার নেই, মার্কেটের সঙ্গে থাকতে হবে, মার্কেটকে বুঝতে হবে, মার্কেট কোথায় কি করতে পারে সেটা বুঝতে হবে। আমি 2টা ট্রেড নিছি সেম লজিকে, বাট এইখানে একটু কথা আছে, এইখানে আমি শুধুমাত্র হিল নিছেন আর দেখি নাই, এখানে আমি আরও অন্য কিছু দেখছি। শুধুমাত্র আমি হিডেন বিছানা দেখি না, এইখানে দেখেন একটা মেথড সবসময় যদি আপনি একভাবে ফোকাস করেন, তাহলে আপনি সেই ফোকাসটা ধরে রাখতে পারবেন না। আমি এই ভিডিওর আগেও বলছি যে মার্কেট কিভাবে চলে, আপনাদেরকে বলছি যে মার্কেট কিভাবে চলে, কারণ এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেয়া আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট কখনোই নতুন কোনো প্যাটার্ন মার্কেটে তৈরি করে না, মার্কেট সবসময় প্রিভিয়াস প্যাটার্ন ফলো করে মার্কেট চলে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে মার্কেট কি ফলো করে, সেই জিনিসগুলো যদি আপনার মাথার মধ্যে থাকে যে মার্কেট আজকে এইভাবে চলতে পারে, মার্কেট এই জিনিসগুলো ফলো করে, তাহলে আপনার সেখান থেকে প্রফিটেবল হওয়াটা সবচেয়ে বেশি। আর মার্কেট সবসময় পুনরাবৃত্তি বেশি করে, মানে একই জিনিস সে বারবার করার চেষ্টা করে, রিপিট করার চেষ্টা করে, কারণ এইটুক তো মার্কেট, এই হচ্ছে মার্কেট। তো এর মধ্যে তো থাকতে হবে, এর বাহিরে তো সে যেতে পারবে না, এবং রেড আর গ্রিনের মধ্যেই তা থাকতে হবে। তো এই জন্য সে কী করে, একই জিনিস সে বারবার রিপিট করে, কিন্তু আপনাকে সেটা ধরতে হবে, আপনাকে সেটা ধরে আপনাকে প্রফিটটা বের করতে হবে। এবার আসে আমি এখানে একটা হিডেন এসএনআর ছিল, ঠিক আছে, কিন্তু আপনি এখানে ট্রেড দিলে লস হতে পারতো, এইখানে আপনি হয়তো বা প্রফিট করছেন, কিন্তু এইখানে আপনার লস হতে পারতো। কেন লস হতে পারতো? কারণ আপনি দেখছেন এক জিনিস আর আমি দেখছি 3 জিনিস, বা আমি দেখছি 4টা মেথড এক জায়গায় কাজ করছে কিনা। যেমন আমি 2টা মেথড বলতেছি, যেমন এইখানে আপনি আগেই বলছি এখানে একটা এসএনআর মিডলে কাজ করবে, তো মিডল যখন আসছে আমি প্রস্তুত। এছাড়া আমি জানি যে মার্কেট পুনরাবৃত্তি করবে। পুনরাবৃত্তি কি, মার্কেট এদিকে যেরকম ঘটনা ঘটাই আসছে এদিকে সেরকম ঘটনা মার্কেট ঘটাবে। এদিকে মার্কেট 4টা রেড দিচ্ছে, এদিকে মার্কেট 4টা গ্রিন দিবে, কারণ এর পাশে অতিরিক্ত হলে 5টা গ্রিন মার্কেটে ছিল। তো আমি কি বলছি, যদি মার্কেট এইটা আমাকে মিস করে, মানে এইটা যদি কখনো গ্রিন হওয়ার চেষ্টা করে, উপর দিকে তো গ্রিন হবে, তাহলে আমি আরও শিওর পরবর্তী ক্যান্ডেল আমার রেড হবে, কারণ আমার এইটুকের মধ্যে 30 মিনিটের মধ্যে
মার্কেট এই প্যাটার্নগুলোর উপরে প্রেশার খুব বেশি, এবং এইখানে আমার এসএনআরও ছিল। লজিক একটা দেখলে হবে না, লজিক কয়েকটা দেখতে হবে, এরপর মার্কেট থেকে প্রফিট বের করতে হবে। দেখেন, আমি কখনোই কোনো সিগন্যালের পক্ষে না, আমি সিগন্যালের জন্য আমি যেটা বলি, সিগন্যাল সম্পূর্ণ হারাম একজন ট্রেডারের জন্য। সিগন্যাল থেকে নিজেকে বিরত রাখবেন, সিগন্যাল দিয়ে কখনো আপনি কিছু শিখতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আসুন এবার 4টা রেড 4টা গ্রিন, অথবা এখানে যদি 4টা গ্রিন থাকতো আমি 4টা রেড ধরে দিতাম। এখানে আমার 5টা গ্রিন আছে, এখানে আমার 4টা গ্রিন আছে, বাট এখানে আমার 4টা রেড আছে, এখানে আমার একটা এসএনআর পয়েন্ট আছে। তো সেহেতু মার্কেট নিচে নামতে পারে, যদিও মার্কেট আপে যায় নেক্সট ক্যান্ডেল আমরা রেডে নিতাম, কারণ আমি সবসময় এমটিজি ওইটার পক্ষেই করি যেটার মধ্যে আমি ট্রেডটা প্লেস করি, যদি আমার লজিকের মধ্যে পড়ে। তো যেটার মধ্যে আমি ট্রেড প্লেস করি ওইখানে আমি এমটিজি করি। এখানে আমার 5টা গ্রিন, সরি। তো এখন দেখি একটু ওই জন্য 5টা গ্রিন, 1 2 3 4 5, 1 2 3 4 5 মার্কেট এটা ফলো করে নেয়, এখান থেকে ডাউনে আসার কথা। তো মার্কেট ডাউনে আসে নেয়, আমরা নেক্সট ক্যান্ডেল অবশ্যই ডাউনে নিতাম, তাহলে আমরা প্রফিট বের করতাম। কিন্তু এইখানে যদি আপনি আবার শুধুমাত্র এই একই জিনিস ফলো করেন, যে এইখানে 5টা আমি ডাউনে নেই, আপনি এইখানেও আবার লস করবেন, আপনি এইখানেও আবার লস করবেন, কারণ আপনাকে আবার অনেক কিছু মিলাই ট্রেড নিতে হবে, আপনাকে আবার অনেক কিছু মিলাতে হবে, তারপরে মার্কেট থেকে প্রফিট বের করতে হবে। মার্কেট এতটা সহজ না, আপনি একটা জিনিস দেখবেন, টুস করে ট্রেড নেবেন, টুস করে উইন হবেন। আমি এইখানে ভিডিও করতে বসছি, এখন মনে হয় 16 মিনিট প্রায় শেষ, মানে 8টা 23 বাজে, 16-17 মিনিট। 16-17 মিনিটে আমি ট্রেড নিয়েছি টোটাল 9টা ট্রেড নিয়েছি, সব $100 করে 9টা ট্রেড নিয়েছি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি শুধুমাত্র একটা জিনিস ফলো করি, তাহলে আমি কখনোই এই পরিমাণ ফোকাস সাহস পাবো না। আমাকে কয়েকটা কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে, যেন আমি মার্কেট থেকে প্রফিট বের করতে পারি। তো ভিডিও অলরেডি 17 মিনিট হয়ে গেছে, একটানা 17 মিনিট কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।